ভারত আমাদের প্রতিবেশী। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তারা আমাদেরকে নানাভাবে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে এবং বিশ্বে আমাদের স্বাধীনতা যুদ্ধের সপক্ষে জনমত গঠনের চেষ্টা করেছে। এই জন্যে বাংলাদেশের মানুষ সবসময় কৃতজ্ঞতা জানিয়ে এসেছে। কিন্তু অতি সম্প্রতি ভারত নানাভাবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে কিভাবে ঠেকানো যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, ব্যবসায় ক্ষতি করা যায়, বিদেশে ভাবমূর্তি নষ্ট করা যায়, এগুলো করছে। এগুলো করে যে খুব ভারত লাভবান হয়েছে এমন না, কিন্তু করছে। অতি সম্প্রতি সড়কপথের বিচ্ছিন্নতা এনেছে, মানে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যবসাপাতিতে। ঠিক তেমনি ভিসা বন্ধ করেছে, শুধু স্বাস্থ্যখাতের ভিসা মানে চালু থাকলেও বিধিনিষেধ আছে। তো এগুলো করে গণতন্ত্রের সপক্ষে কী দায়িত্ব ভারত পালন করছে আমি জানি না, তবে এটা ভারতের পক্ষে স্বার্থোদ্ধার মানাচ্ছে না, যায় না। শেখ হাসিনা স্বীকৃত স্বৈরাচার, গণহত্যাকারী, লুটপাটকারী। তাকে আশ্রয় দিয়ে ভারত কী প্রমাণ করতে চেয়েছে ভারত আমাদের থেকে ভালো জানে। এতে ভারতের ভাবমূর্তি যেমন নষ্ট হয়েছে, তারা যে গণতন্ত্র হত্যাকারী সপক্ষের মানুষ সেটাও কিন্তু তারা প্রমাণ করেছে। গণতন্ত্র আর স্বৈরতন্ত্র একসঙ্গে যায় না, এটা ভারতের মনে রাখলে বোধহয় ভারতের শুধু ভালো হবে না, নিকট প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্ক উন্নয়ন সহজ হবে। এটাই আমার কাছে মনে হয়।